আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাররান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। ফাকালা, অতঃপর বললেন, ইন্নাহুমা লা ইউআযাবানে, নিশ্চয় এই কবর দুটিতে শাস্তি দেওয়া হচ্ছে। ওমা ইউআযাবানে ফি কাবীর, তবে বড় কোনো পাপের জন্য নয়, ছোট ছোট পাপের জন্য দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে। ফা আহাদুহুমা ইয়াসআ বিন নামিমা, একজনের কবরে শাস্তি দেওয়া হচ্ছে, সে চগলখড়ি করে বেড়াতো, দিন রাত গীবত করে বেড়াতো, একের কথা আরেকজনের কাছে গিয়ে বলতো, কথা কোনো যাচাই বাছাই করতো না, সত্য মিথ্যা দেখতো না, ওর কাজ হচ্ছে গীবত করে বেড়া। ও আহাদুহুমা লা ইয়াস্তানজিহু মিন বাউলিহি, আরেকজন ব্যক্তি পেশাব থেকে সতর্ক অবলম্বন করত না, সাবধান থাকতো না, পেশাবের পানি গায়ে লাগতো, ছিটে ছাটা গায়ে এসে পড়ত, নিচু জায়গা থেকে উপরে জায়গা পেশাব করে শরীরে পানি লেগে দিত, পেশাবের ছিটে ছাটা গায়ে শরীরে লেগে দিত। এই দুই শাস্তির জন্য, অপরাধের জন্য তাদের কবরে আযাব দেওয়া হচ্ছে। বলছিলাম, পেশাব করার সময় আপনাকে সাবধান অবলম্বন করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে খুব সাবধানে। সালাত আদায় করার জন্য দৌড়দৌড়ি করবেন না, সালাত শুরু হয়েছে, দৌড়ানো জায়েজ নেই। আপনাকে ধীরে স্থিরে আস্তে খুব সাবধানভাবে অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করতে হবে। অজু করার ক্ষেত্রে যদি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধুতে গিয়ে যদি কোনো অঙ্গ শুকনো থাকে, পানি পড়তে যদি বাকি থাকে, যেখানে ভিজবে না শুকনো থাকবে, সেই অঙ্গ আবার জাহান্নামে যাবে, আবার তারও শাস্তি হবে। সুতরাং পেশাব করার ক্ষেত্রে সাবধান অবলম্বন করবেন, পানি নেওয়ার ক্ষেত্রে খুব স্যাক্রিফাইস করবেন, খুব সাবধান অবলম্বন করবেন, কোনোভাবেই যেন পেশাব শরীরে না লাগে। এবং নিজেকে যেভাবে পারেন পবিত্রতা রক্ষা করবেন, পবিত্রতা বজায় রাখবেন, পবিত্রতা অর্জন করবেন। আল্লাহ আমাদের সকলকেই